ফেসবুকে ইউটিউবে ঢুকতে পারছি না, ঢুকলে এত মায়ের কান্না দেখছি আর বাচ্চাদেরা বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। এটা আসলে খুবই কষ্টকর কথা। সামান্য একটা রেজাল্টের জন্য নিজের জীবন শেষ করে দিছে। 10টা বছর ধরে তোমরা পড়ালেখা করে কি শিখলা? সামান্য একটা কাগজের জন্যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ। ফেসবুকে ইউটিউবে ঢুকলেই খালি এগুলোই দেখা যাচ্ছে। আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট সন্তানদের কাছে, তোমাদের জীবনটা অনেক সুন্দর, সামান্য একটা রেজাল্টের জন্য জীবনটা শেষ করে দিও না। যাই হোক, আজকে আমি বানাবো বরবটি দিয়ে ডাল দিয়ে বড়া বানাবো। কখনো কেউ খেয়েছেন ডাল দিয়ে বরবটি দিয়ে বড়া বানাবো? কেন যে আসলে আজকে আমার রান্নাঘরে খালি যাই আর আসি আর চারিদিকে খালি বৃষ্টি দেখি। আমার মন হলো আবার ছোঁচা মন, খালি খাইতে মন চায়, খালি খাইতে মন চায়। কি খামো, বৃষ্টি দেখলেই খালি ভাজা পোড়া খাইতে মন চায়। তারপরে কি করলাম, যে রান্নাঘরে ঢুকলাম, ঢোকার পরে দেখি কি আছে ফ্রিজ খুঁজে বের করলাম এই যে কয়টা বরবটি। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে বরবটি দিয়ে বড়া বানাই, দেখি কেমন লাগে। মাশাআল্লাহ। তারপরে এই যে বরবটি বের করে লম্বা লম্বা করে কেটে নিছি। এটা কাটছি মানে এক মাপের হবে, কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তারপরে ঘরের ভিতরে দেখি ডাল ছিল, মুসুরি ডাল ছিল আর অ্যাঙ্করের ডাল ছিল। ওটা আবার ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে এই যে বরবটিটা আমি দেখেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ঘরের মধ্যে তো সবারই একটা কাঠি থাকে, এই ধরনের কাঠি থাকে আমাদের। থাকার পর কাঠির ভিতরে আমি ঢুকিয়ে দিলাম, যে কটা মন চায় সেই কটা করে ঢুকাই দিলাম। আসলে কিছু কিছু ভাজা পোড়া যখন খাই, এই যেমন এই কিছু কিছু ভাজা পোড়া সত্যি ভালো লাগে। যেমন এটা কিন্তু একটা মানে অসাধারণ খেতে, আপনারা একবার খেতে পারেন। কারণ এই খাবারটা আমি কখনই খাই নাই, আজকে আমি ফার্স্ট বানালাম। খাওয়ার পরে এত মজা লাগছে, খুবই মজা লাগছে। এই যে আমি 4টা বানালাম, আরও কয়েকটা বানাচ্ছি, ওটার দেখাই নাই, জাস্ট আপনাদের অল্প কাটা দেখালাম। আর এই যে ডালটা আমি ব্লেন্ড করে নিলাম। আর এখানে ব্লেন্ড করার সময় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি, একটু জিরা দিয়েছি। দেওয়ার পরে এখন কিন্তু আমি পেঁয়াজ কেটে দিব না, চাইলে আপনারা দিতে পারেন। একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখাই নেব। আর একটু ঝাল ঝাল হবে, খুব ভালো লাগে খেতে। আর এটা হলো কিন্তু একটা যখন গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগে। আর আমরা এমনিতেই খাওয়া যায়, ভিতরে একটু নরম নরম থাকে আর উপরে মচমচা থাকে, মানে সেই স্বাদ। আসলে আমি এটা খাওয়ার পরে আমি 2 দিন বানাইছি, আমার ঘরে এতই সবাই পছন্দ করছে। ছেলে মেয়ে খালি বারবার আম্মু এই বড়াটা আবার একটু বানাও। আমি কি ঠিক আছে যাও, তোমাদেরকে বানিয়ে দেবো। তারপর আবার চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু চাইলে অবশ্যই এই রকমের বানিয়ে খেতে পারবেন। খাবারটা কিন্তু অসাধারণ একটা খাবার। আস্তে তেল দিয়ে ভাজতে হবে, যে বরবটিটা যেন সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ও আচ্ছা, আর একটা কথা বলি, যে এই যে এসএসসি পরীক্ষা নিয়ে আমি ফার্স্টে কথা বলেছি, লাস্টেও একটু কথা বলি। খবরদার কেউ জীবন নষ্ট করবে না, তোমাদের সামনে অনেক ভবিষ্যৎ। তোমরা আমাদের জন্য বাঁচো তোমরা। কেন যে তোমরা যদি না বাঁচো তাহলে তোমাদেরকে নিয়ে আমরা কি করে বাঁচবো? এটা খালি বলো। তোমাদের স্বপ্ন দেখি আমরা বাঁচতে আসি। সেজন্য সন্তানরা বি কেয়ারফুল।